কোরবানির ২ সপ্তাহ আগেই অস্থির মশলার বাজার। সপ্তাহ ব্যবধানে আরেক দফা বাড়ল পেঁয়াজ, আদা, রসুন, এলাচ, লবঙ্গের দাম। এলাচ কেজিতে ২০০ টাকা বেড়ে দাম ঠেকেছে ৪,২০০ টাকায়। কোরবানির ঈদের বাকি ২ সপ্তাহের বেশি, তবে এরই মধ্যে সিন্ডিকেট ব্যবসায়ীদের দাপটে মশলা ও মশলাজাত পণ্যে দামের উত্তাপ। প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৯০০ টাকা, যা এক সপ্তাহ আগেও ছিল ৬৫০ থেকে ৮৫০ টাকায়। খুচরা বাজারে প্রতি কেজি লবঙ্গ বিক্রি হচ্ছে ১৮০০ টাকায়। লবঙ্গ ৭ দিন আগেও কেজি ছিল ১৬৫০ থেকে ১৭০০ টাকা। প্রতি কেজি ছোট দানার এলাচ বিক্রি হচ্ছে ৪,২০০ টাকায়। কোরবানি যত আসবে ততই তো দাম জিনিস আরো বাড়বে। এই মালটা তো ৬ মাস ৭ মাস আগে আমদানি করে, তো আমার কথা হলো সেই সময়ের রেট এখন এটার প্রভাবটা এখন কুরবানির বাজারে পড়বে কেন? আগে ১০০ গ্রাম এলাচি কিনা পড়তো ১৬০ টাকা ১৮০ টাকা বেচতাম, এখন ৩০০ টাকা চাইলে মনে করে যে এটা ঈদ আইসে দিকে দাম বেড়ে গেছে। রাজধানীর কারওয়ান বাজারে ১ কেজি দেশি পেঁয়াজের দাম ৭৫ টাকা, অথচ গত সপ্তাহে বিক্রি হয়েছে ৬৫ টাকা দরে। চড়া দরে বিক্রি হচ্ছে আদা ও রসুন। যে বাজেট করে আসে একটা বাজারে আসার পর দেখা যায় বাজেট পরিবর্তন হয়ে যায়। ইন্ডিয়ান পেঁয়াজটা দুবাই মনে ৫০-৬০ টাকা থাকতো, দেশি দাম কমতো। বর্ষা এলেই প্রতি বছর দাম বাড়ে কাঁচামরিচের, তবে এবার বর্ষার আগেই প্রাকৃতিক দুর্যোগের অজুহাতে কেজি ঠেকেছে ২০০ টাকায়। যদিও সার্বিকভাবে প্রভাব পড়েনি সবজির দামে বলছেন বিক্রেতারা, তবে তা মানতে রাজি নন ক্রেতারা। কারসাজি হয়, কারণ সাপ্লাই তো বাজারে তো মাল দেখি প্রচুর। সবজি বেশি থাকলে কি হবে, কিন্তু দাম কম নাই। কাঁচামরিচের ক্ষেত বা আপনার শসা এগুলা নষ্ট হয়েছে বেশি, এবিধে মানে আপনার এগুলোর দামটা তুলনামূলক বেশি। ডিমের বাজারে আধিপত্য রয়েছে সিন্ডিকেটের, এমন অভিমত ক্রেতাদের। ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, তবে একটু বড় মানের ডিম কিনতে হলে দিতে হবে ১৬০ টাকা। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে ২০ টাকা কেজিতে ব্রয়লারের দাম কমে বিক্রি হচ্ছে ২০০ টাকায়। আমরা কোনো রকম টিকে থাকার চেষ্টা করতেছি, তাদের জন্য খুবই কষ্ট হচ্ছে। একটু বাসাটা আনছি, ওই হিসাবে দাম বেশি। চড়া দরে বিক্রি হচ্ছে খাসির মাংস। সপ্তাহের ব্যবধানে ১০০ টাকা বেড়ে কেজি ঠেকেছে ১২০০ টাকায়, আর গরুর মাংসের জন্য কেজিতে গুনতে হবে ৭৮০ থেকে ৮০০ টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।